এই নদী থেকে বালি উত্তোলন করা হয়, দুই পাশে ওটা ভরাটের জন্য দুই পাশ ভাঙে, অনেক সময় স্রোতের কারণে ভাঙে। এখানে অনেক বালু থাকে। তা আমরা সেখানে আসছি, এটা অপরিকল্পিতভাবে এটা হয়েছে। এখানে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, ব্যয় হয়েছে, কিন্তু যেভাবে ব্যয়টা হওয়ার দরকার ছিল সেইভাবে ব্যয় হয় নাই। এটা লুটপাট হয়ে গেছে, টাকাগুলি যথাযথ খরচ হয় নাই, যার কারণে আজকে এই নদী ভাঙ্গনের এগুলা সৃষ্টি হয়েছে। নেতা তারেক রহমান সাহেব তিনি আমাদেরকে নির্দেশ করেছেন যে তারা কি করলো না করলো সেটা বড় কথা না, আপনারা যারা দলের লোকজন আছেন তারা আপনারাই জনগণের পাশে দাঁড়ান। আমরা তারেক রহমানের নির্দেশে আমরা 7-8 তারিখও আসছিলাম, আজকেও আমি আসছি। আমাদের উদ্দেশ্য হলো এই নদী ভাঙ্গা মানুষকে যতটুকু পারি সহযোগিতা করা। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি এই দেশে সরকার গঠন করবে এবং তারেক রহমান তখন এই দলের নেতৃত্ব দেবে। আমরা ইনশাল্লাহ আশা করি আসলে আমরা এই নদী ভাঙ্গন যাতে সত্যিকারের এই নদী ভাঙ্গন থেকে এই এলাকার মানুষ যাতে মুক্তি পেতে পারে, একটা স্থায়ী ব্যবস্থা আমরা করতে চাই। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সেই সুযোগ দেয়। আমরা সেই সুযোগ পেলে অবশ্যই আমরা এই নদী ভাঙ্গা লোকদের পাশে দাঁড়াবো এবং আর যাতে এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি মানুষের না হয় আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। বাসার মাতবর তারপরে স্বপন দাস আসবেন। স্বপন দাসের পরে হচ্ছে মিজান মাতবর। আতাহার খান। এরপরে আসবেন হানিফ মাতবর। তারপরে এরপরে বাবুল শেখ।